এটাকে সার্চ করার পর আমরা এখানে ক্যানভাতে চলে এলাম। ক্যানভাতে চলে আসার পর আমরা ক্যানভাটা একটু শিখবো, ঠিক আছে? আমার এই পেজটাতে মানে এই যে কম্পিউটারটাতে পুরো ক্যানভাটা লগ ইন করা আছে। আমি একবার আপনাদেরকে লগ আউট করে দেখাচ্ছি কীভাবে কী খুলবেন। তো আমি এটাকে সাইন আউট করে দিচ্ছি। সাইন আউট করে দেওয়ার পর আমি আবার নতুন করে দেখাচ্ছি যে কীভাবে খুলতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ক্লোজ করছি, ব্যাক করে আনছি। তো যখনই ক্যানভাতে আমরা যাব, ক্যানভাতে ক্লিক করার পর এইটা এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আপনি এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন আমার তো লগ ইন আছে। আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনি গুগল থেকে বা কন্টিনিউ অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। এখান থেকে এতগুলো অপশান আছে, লগ ইন উইথ মোবাইল, ইমেল, কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ ক্লিনভার, মাইক্রোসফট, ফেসবুক, গুগল, অ্যাপল। এখান থেকে যে কোনো একটা চুজ করে সেখানে আপনি ডিটেলস দিয়ে অ্যাড করে নিতে পারেন। আমি এটা কি করছি, আমি এখানটা ক্লোজ করে দিচ্ছি, কারণ আমার এটা লগ ইন করা মানে আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। আমি এখানে লগ ইনে ক্লিক করছি, কন্টিনিউ উইথ গুগল করছি। গুগল করার পর আমাদের এখানে যে ইমেল আইডিটা আছে, এই ইমেল আইডিটা আমি সিলেক্ট করছি, করার পর কন্টিনিউতে ক্লিক করছি। তাহলে আমার ক্যানভার যে প্রোফাইলটা আমার এটা ওপেন হয়ে যাবে। এখানে আমার ছবি দেওয়া আছে, ঠিক আছে? এখানে ছবি দেওয়া আছে, খুলে গেল। তো ক্যানভা ব্যবহার করা হয় সাধারণত গ্রাফিক্স ডিজাইনের জন্য। মানে আমরা ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন ক্যানভার সাহায্যে করতে পারি, ঠিক আছে? মোটামুটি একটা ভালো ছোটোখাটো না বলে একটা মোটামুটি মিডিয়াম আমরা গ্রাফিক্স ডিজাইন করতে পারি। যেরকম কোনো লোগো তৈরি করতে পারি, কোনো পোস্টার তৈরি করতে পারি, কোনো পোস্টার, ফ্লেক্স, ব্যানার, এমনকি প্রেজেন্টেশনও করতে পারি, ঠিক আছে? এখানে অনেক কিছু জিনিস করা যেতে পারে। তো আমি একটু ছোট্ট ইন্ট্রোডিউস করব ক্যানভা সম্পর্কে। তো এখানে কিন্তু ক্যানভা আম এখানে পেড ভার্সানও আছে এবং ফ্রিতেও অনেক কিছু অ্যাভেলেবেল আছে। তো আমি ফ্রিটা ইউজ করি। আমি পেড ভার্সান এখনও নিইনি। তো এখানে দেখুন, এখানে ক্রিয়েট ডিজাইন বলে একটা অপশান আছে। ক্রিয়েট ডিজাইন, এই ক্রিয়েট ডিজাইনের উপর ক্লিক করছি। এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে। প্রেজেন্টেশন 16:9 রেশিও। 16:9 রেশিও মানে হচ্ছে যে ল্যান্ডস্কেপ, যেটা ভিডিওর জন্য ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ফ্লায়ার, ভিডিও, ইউটিউব থাম্বনেল 1280x720 পিক্সেল, লোগো, ইয়োর স্টোরি, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াইট বোর্ড, ডকুমেন্টস। এখানে এতগুলো কিছু ফিচার আছে এবং নিচেতে আছে কাস্টম সাইজ, ইম্পোর্ট ফাইল। এখানে আরও আছে কাস্টম সাইজ। আমি কাস্টম সাইজে ওখানে কাজ করতে পারি। তো আমি এখান থেকে জাস্ট একটা নর্মালভাবে এইগুলো দেখালাম। এখান থেকে কাস্টম সাইজেও হাইট আর উইডথ নিয়ে কাজ করা যেতে পারে। তো আমি এখানে অনেকগুলো কিন্তু কাজ করেছি। সেই প্রজেক্টগুলো এখানে দেখা রিসেন্ট ডিজাইনে। তো আমি এই ছোটো, ছোটো কাজগুলো করেছি। অনেক কিছু কাজ করেছি। এই লোগো ডিজাইন যেটা আছে, কমলা দেবীর লোগো ডিজাইন, এটা আমি ক্যানভা থেকে করেছি, ঠিক আছে? এই যে পুরো এই যে কমলা দেবীর যে লোগোটা আছে, এই লোগোটা কিন্তু আমি কমপ্লিটলি কিন্তু ক্যানভা থেকে করেছি। আমি কিন্তু অন্য কোনো ফটোশপ বা কোরেল এসবের কোনো হেল্প নিইনি। শুধুমাত্র আমি এই ক্যানভা থেকেই এটা আমি ডিজাইন করেছি। তো এরকম আপনারা ডিজাইন করতে পারেন। যদি ক্যানভা সম্পর্কে আরও ডিটেলস ভিডিও লাগে, আমাকে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাকে কমেন্ট করুন। ভিডিওতে যদি পছন্দ হয় তাহলে আমি আরও ক্যানভা সম্পর্কে ডিটেলসে ভিডিও বানাবো। তো এখান থেকে আমরা ছোট্ট একটা জিনিস দেখে নেব। সেটা হচ্ছে এখান থেকে আমরা অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবো, ঠিক আছে? টেমপ্লেটস অনেক কিছু আছে। টেমপ্লেটসগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি, ঠিক আছে? টেমপ্লেটসগুলোকে রিরাইট করতে পারি, এডিট করতে পারি। আপনার বিজনেসের জন্য কিন্তু এখান থেকে আমরা ব্যবহার করে নিতে পারি। যেমন এখানে আমি ন্যাশনাল সায়েন্স ডে সম্পর্কে একটা পোস্টার তৈরি করলাম। গুরুকুল পাবলিক মডেল স্কুলের এটাও একটা পোস্টার তৈরি করা হয়েছে সায়েন্স ডে সম্পর্কে। আজকে যেহেতু সায়েন্স ডে 28 ফেব্রুয়ারি, ঠিক আছে? এরকম অনেক কিছু আছে যেগুলো এখান থেকে করা সহজ। যেমন এই যে কমলদেবী একটা স্কুলের অ্যাডমিশন, এটা ইউজ করা যায়। এরকম প্রেজেন্টেশন, ঠিক আছে? তো এবার এরকম অনেক জিনিস আছে যেগুলো আমি ক্যানভাতে আমি অনেক কাজ করেছি ক্যানভা থেকে। তো তার কিছু স্যাম্পল আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। তো ভিডিওটা আর আমি লং করব না। আমি জাস্ট এটা একটা ইন্ট্রোডিউস দিয়ে আজকে যে ভিডিওটা সেখানে স্টপ করব। তো এখানে আমি ছোট্ট একটা ইন্ট্রোডাকশান দিলাম, যেটাতে ক্যানভা বোঝানো হলো। তো পরবর্তী আরেকটা ভিডিও হবে, সেটাতে ক্যানভাতে আমি একটা ডিজাইন বা পোস্টার বা লোগো ডিজাইন করে দেখাবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।
পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এখানে সার্চ করার পর আমরা এখানে ক্যানভাতে চলে এলাম। ক্যানভাতে চলে আসার পর আমরা ক্যানভাটা একটু শিখবো, ঠিক আছে? আমার এই পেজটাতে মানে এই যে কম্পিউটারটাতে পুরো ক্যানভাটা লগইন করা আছে। আমি একবার আপনাদেরকে লগ আউট করে দেখাচ্ছি কীভাবে কী খুলবেন। তো আমি এটাকে সাইন আউট করে দিচ্ছি। সাইন আউট করে দেওয়ার পর আমি আবার নতুন করে দেখাচ্ছি যে কীভাবে খুলতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ক্লোজ করছি, ব্যাক করে আনছি। তো যখনই ক্যানভাতে আমরা যাবো, ক্যানভাতে ক্লিক করার পর এইটা এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আপনি এখান থেকে